নির্বাচন এবং সংস্কার এর মধ্যে কোনো বিরোধ নেই। তা বিরোধটা আসলে এক ধরনের কল্পিত বিরোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন ও সংস্কারের মধ্যে কল্পিত বিরোধ তৈরি করা হচ্ছে, মন্তব্য আলী রিয়াজের। সরকারের সঙ্গে কোনো টানাপোড়েন নেই, জানালো সেনাবাহিনী। সচিবালয়ে মঙ্গলবারও বিক্ষোভ করবেন কর্মচারীরা, অধ্যাদেশ বাতিলের দাবি। এনবিআর চেয়ারম্যান অপসারণে 29 মে পর্যন্ত আলটিমেটাম। আঙুলের ছাপ জটিলতায় অনেকের এনআইডি হচ্ছে না, মাঠ কর্মকর্তাদেরকে ইসির নির্দেশনা। নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই উল্লেখ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, একটি গোষ্ঠী কল্পিত বিরোধ তৈরি করছে। সোমবার সংবাদ সম্মেলনে তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় কোনো দ্বিমত নেই। সেই সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার জন্য অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে। যেসব বিষয়ে ঐক্যমত্য বা আংশিক ঐক্যমত্য হয়েছে তার মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই। জাতীয় সনদ তৈরির চেষ্টা সেটা দীর্ঘমেয়াদের লক্ষ্যে করা হচ্ছে। রাজনৈতিক কাঠামোটা এমনভাবে হয় যার মধ্যে সরে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো টানাপোড়েন নেই। সোমবার সেনা সদরে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, সীমান্তের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী কোনো ছাড় দেবে না। করিডোর একটি স্পর্শকাতর বিষয়। নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর সরাসরি কোনো যোগাযোগ নেই বলেও জানানো হয় ব্রিফিংয়ে। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে মঙ্গলবারও সচিবালয়ে বিক্ষোভ করবেন কর্মকর্তা কর্মচারীরা। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে কর্মকর্তা কর্মচারীদের সবগুলো সংগঠনের সমন্বয়ে গঠন করা ঐক্য ফোরামের নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে সচিবালয়ের বাইরে অন্যান্য সরকারি দপ্তরে এমন কর্মসূচি পালনের আহ্বান জানান তারা। 29 মের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করার জন্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী 3 দিনের মধ্যে বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তার প্রতি বিশ্বাস ও আস্থার চরম সংকট তৈরি হয় এ দাবি তোলা হয়েছে। যেসব ব্যক্তি তথ্য দিয়ে ভোটার হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন কিন্তু আঙুলের ছাপ সার্ভারে আপডেট হয়নি, তাদের জাতীয় পরিচয়পত্র তৈরি হচ্ছে না। তাই মাঠ কর্মকর্তাদেরকে আঙুলের ছাপ আপডেট করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সংস্থাটির সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম এরই মধ্যে নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদেরকে পাঠিয়েছেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি বিপ্রজিৎ চন্দ আবারও ফিরে আসব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের প্রতিদিনের তথ্যভিত্তিক আয়োজন 3 মিনিটে বাংলাদেশ নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।